আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততা থাকার কারণে অনেকদিন এই ভিডিওটা ছাড়তে পারি না। তবে এর শর্ট ভিডিও ছাড়ার পরে তোমরা এত কমেন্ট করেছো যে আপু এর কাটিং এবং সেলাই ভিডিও দেখাও। তো আজকে দেরি না করে তোমাদের মাঝে এই ভিডিওটা আপলোড করে দিলাম। তো তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে তোমরা কিন্তু এভাবে করে সেলাই করতে পারবে। বডির মাপের অর্ধেক যোগ 1 ইঞ্চি 12.5 ইঞ্চিতে ভাঁজ দিয়েছি। তারপরে এটাকে আরেকটি ভাঁজ দিয়ে দেবো। উপর থেকে আমাদের যে শেস্তের মাপ কোমর, এটা 11 ইঞ্চি নেব এবং 1.5 ইঞ্চি গলার চড়া, পেছন গলা 2 ইঞ্চি, সামনে গলা 3 ইঞ্চি। তারপরে এখান থেকে পুট নেব 2 ইঞ্চি, মোহরা নেব 4.5 ইঞ্চি। বডির সাথে 6 ভাগ করলে তোমরা এটা পেয়ে যাবে। তারপরে এখানে আমাদের বডির যে মাপ 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য কোমরের সেমভাবে নিয়ে এখন কাটিং করে নেব। নিচের যে ঘেরের কাপড় রয়েছে, এটা তোমরা যে বডির মাপ আছে তার থেকে ডাবল কাপড় নেবে, তাহলে কিন্তু কুচিটা সুন্দর হবে। যেহেতু আমার এখানে কাপড়টা অতটা বেশি ছিল না, যেহেতু 1 গজ কাপড় বোঝানো অনেক টাফ, তাই আমি এখানে ডাবলের থেকে একটু কম নিবা ইঞ্চিতে ভাঁজ দিয়ে এই কাপড়টাকে উপর থেকে লম্বার মেজারমেন্ট করে নেব। তো এই যে লম্বার মেজারমেন্ট করে নিয়েছি, আর এখানে পেছন পাটের গলাটা কাটিং করে তারপরে সরিয়ে সামনের পাটে যেহেতু আলিয়া কাট ডিজাইন করবে, তাই এখান থেকে 3 ইঞ্চি উপরে একটা মার্ক করে এভাবে কোনাকুনি শেপ করে দিলাম। তো শেপ অনুযায়ী এখন এটাকে কাটিং করে নেব। তারপরে আমি নিচে যে কুচির কাপড়টা রেখেছি সেই কাপড়ের উপরে এটা রাখবো। রাখার পরে এই এতটুকু কাপড় আমাদের সামনের পাটের জন্য বেশি নিতে হবে। যেহেতু এখানে আলিয়া কাটার ডিজাইনটা হবে, অবশ্যই তোমাদের এতটুকু বেশি নিতে হবে। আর নিচের থেকে ঝুলের থেকেও আমি অতটুকু বেশি নিয়েছি। আর নিচের যে কাপড় ছিল ওটাকে আমি পিছন পাট কাটিং করে নিয়েছি, আর পিছন পাটে আমার জোড়া পড়েছিল। আর সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সেটা দিয়ে আমি হাতা কাটিং করে দেবো। তো তোমাদের কাপড় কম বেশির উপর নির্ভর করে কিন্তু জামাটা ডিজাইন তৈরি করতে হয়। আর যেহেতু কাস্টমার বলেছিল যে তোমার ইচ্ছা মতো বানাইতে, তো আমি ইচ্ছা মতো বানিয়ে দিয়েছি। আর এই ধরনের কাস্টমারের ডিজাইনের কাপড় চোপড় বানাইতে কিন্তু কোনো অসুবিধা হয় না, যেহেতু নিজের ইচ্ছাধীন করা যায়। একটু টুকরো বাঁচিছিল না, এতটুকু বাঁচিছিল, যদি কোনো কাজে লাগানো যায় তাই আমি রেখে দিয়েছি। তারপরে যে সামনের পাটের গলাটা আগে কাটিং করে নেব। আর কাপড় কিন্তু খুবই শর্ট ছিল, তাই গলাটা কাটিং করতেও আমার বেশি ডিজাইন করতে পারি নাই। তারপরে আমি সিম্পল একটি ডিজাইনের যে পট্টির কাপড়টা কাটিং করে নিলাম, তারপরে এর পেস্টিংটা লাগিয়ে এর উপরে বসিয়ে সেলাই করে নেব। ডিজাইন করতে কিন্তু কাপড় এমনিতেই বেশি লাগে, তো সিম্পল ডিজাইনের উপরে এই জামাটা তোমরা এতটা পছন্দ করেছো আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই। তো মাশাআল্লাহ, তোমরা কিন্তু অনেক দোয়া করবে যাতে আমি এরকম ভিডিও আরও আপলোড করতে পারি। বলতে বলতে পট্টিটা লাগানো হয়ে গেছে। এখন নিচে যে কুচির কাপড়, এটা মাঝখানে আমি কুচি দিয়ে নেব। কিছুটা অংশ বাদে রেখে এভাবে করে কুচি দিয়ে নেব। এই সাইড থেকে কুচি দেওয়ার পরে এখন এই সাইড থেকে কুচি দেবো। এতে করে কুচির মেজারমেন্টটা কিন্তু সব থেকে পারফেক্ট এবং সুন্দর থাকবে। দেখো, দুই সাইড থেকে আমি কুচি করে নিয়ে মাঝখানে, আর দুই সাইডে কিন্তু কুচি দিই নাই। ওই যে বলছি যে কাপড় কম থাকলে তোমরা অবশ্যই এরকম কুচি দেবে না। তো আলিয়া কাটের একটা সমস্যা, যদি উল্টা করে তোমরা কুচিটা সেলাই দিতে চাও তাহলে কিন্তু কুচিটা সুন্দর ফিনিশিং আসে না, ফুলে ফুলে থাকে। তো তার জন্য আমি এই সিস্টেমটা করেছি যাতে করে ফুলে না থাকে। তো আমি এখানে লেস নিয়েছি, তোমরা যে কোনো লেস নিতে পারো। এই লেসটা দেন এর উপরে সেলাই করে নিয়েছি, আর এইভাবে উল্টালে কিন্তু লেসটা সুন্দরভাবে ফিনিশিংভাবে বসে যাবে। তো আলিয়া কাটের যে কাটিং ডিজাইনটা রয়েছে এর উপরে মাপ অনুসারে লেসটা লাগিয়ে নিলাম। তো তোমরা এভাবে করে লাগাইলে তোমাদের যে আলিয়া কাটের জামাটা ফুলে থাকে, এই ফুলে থাকার সমস্যাটা মুক্তি পাবে। তো এই যে মাঝখানে, এই মাঝখানে দেখো আমি একটু কাটিং করে নিয়েছি, এটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তোমরা অবশ্যই মাঝখানে যে চোখা অংশ ওটাই কাটিং করে নেবে সুন্দর করে। তারপরে দেখো যে বসানো হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের লেসটাকে কোনাকুনি করে সেলাই করতে হবে, নাইলে কিন্তু লেসের ফিনিশিংটা সুন্দর আসবে না। তো দেখো আমি কতটুকু একদম অল্প করে এই লেসটাকে একটু সেলাই করে নিয়েছি, এতে করে এখানে এবি সুন্দর একটু কোনা আসবে। তারপর উপরে একদম সিম্পল লাগছিল, তাই হালকা ডিজাইনের জন্য লেস নিলাম। আর নিচের কালারের লেস যেহেতু ছিল না, তাই আমি অন্য কালারের লেসই এখানে নিয়েছি। তো লেসটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে লেজের অংশ কোনাকুনি করে যদি তোমরা সেলাই করে নাও, তাহলে হেভি সুন্দরভাবে একটি কোনাকুনি শেপ আসবে। এতে করে তোমাদের ভাঁজ দিতেও অসুবিধা হবে না। দেখো কতটা পারফেক্টভাবে বসে গেছে। এখন এর উপর সেলাই করে নিয়েছি, আর পেছন পাটটা আমি তৈরি করে নিয়েছি। পেছনের কুচিটা যা সমান থাকবে এর উপরে সেলাই করে পেছন পাটটা তৈরি করে নিয়েছি। তারপরে সামনের পাটটা তোমরা তো তৈরি করে দেখলে, এখন সামনের পাটটা উপরে কাট জয়েন্ট করে দেবো। আর যে হাতার কাপড়টা যেহেতু অল্প ছিল, একদম মাঝ বরাবর যতটুকু কুচি আসে ঠিক ততটুকু আমরা কুচি দিয়ে নেবো। এদিক থেকে মিলিয়ে নেবো। আর মাঝখানে যেহেতু কাট চিহ্ন দেওয়া আছে, সেই কাট চিহ্ন এবং কাদের জয়েন্টের অংশ সুন্দর করে মিল রাখলে তো আমাদের কিন্তু কুচিটা সুন্দরভাবে পারফেক্ট হবে। যে এখানে যতটুকু কুচি যাবে ঠিক ততটুকুই কুচি দিয়ে তারপরে সেলাই করে নিলাম।
আর যে কোনো কুচি জামার কিন্তু যতটা কুচি বেশি হয় ততটাই সুন্দর লাগে। তোমরা অবশ্যই চেষ্টা করবে কাপড়টা বেশি নেওয়া। তো এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে কুচি করে নিয়েছি, এখন জাস্ট উল্টিয়ে দুই সাইডটা মেজারমেন্ট করে নেব। তো বডি হচ্ছে 11 ইঞ্চি, 11 ইঞ্চি, কোমরটা সেম এভাবে নিয়ে কাটিং করে নেবো। আর এই ফিতাটা তৈরি করে নিয়েছি আমি টুকরা কাপড় থেকে একদম জোড়া দিয়ে দিয়ে। তো তোমরা কিন্তু এইভাবে ফিতা দেবে, নাহলে কিন্তু বাচ্চাদের ড্রেসটা ফিতা ছাড়া সুন্দর লাগে না। দুই সাইড সেমভাবে সেলাই করার পরে এখন নিচে লম্বাটা মেজারমেন্ট করে নেবো 22 ইঞ্চি। তারপরে এখান থেকে চওড়া করে একটি ভাঙা দেবো। তো তোমাদের কাপড় কম থাকলে একটু চওড়াটা কম রাখতে পারো। তো এই তো হয়ে গেল আমার ড্রেসের ফাইনাল লুক। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।